ঘোষণা করছি, আপনারা নিঃসন্দেহে পণ্ডিত, কিন্তু আপনাদের সাথে যদি আল্লাহর নাজিল করা কোরআনের জ্ঞান না থাকে, আপনারা পণ্ডিত, তবে আপনারা হলেন মূর্খ পণ্ডিত। আল্লাহু আকবার জোরে বলে। সুতরাং গ্রাম ধুমাবাসী, আমি আমার আয়োজক ভাইদেরকে বলেছিলাম, গোলাম রব্বানী সহ অন্যদেরকে, যে দিনের বেলায় না করে রাত্রে করে। তা আমি এই কথা যখন ওনাদেরকে বললাম, ওনারা বলতেছেন যে হুজুর, আমরা গান বাজনা করব না, তারই বিনিময়ে এটা করব। তা আমি এসে দেখতেছি লোক একবারে কম হয় নাই। আলহামদুলিল্লাহ। তাবারক আছে নাকি এখানে? তাবারক আছে? তাবারক নাই। তারপরেও যে লোকগুলি আসছে, এনাদেরকে পুরস্কার নগদ কিছু দেওয়াই দরকার। জোরকন ঠিক কিনা? সুপ্রিয় উপস্থিতি, আজকে আমরা কি এই কয়জনই ওয়াজ শুনবো না আরো কিছু লোককে নেব কিনা? তা আপনারা একটু ওইদিকে কিছু কাপড় দিতে পারেন, যেরকম কাপড় দিয়েছেন ওই রকম ভাবে লোক বসছে। এইটুকু বাদ গেছে, এইদিকে আবার কোনাসে হয়ে চলে দেন। ভলান্টিয়ার ভাইরা আরো কিছু কাপড় দেন। আমরা একটু সবাই মিলে আল্লাহর নামে একটা জোরে তাকবীর দিব, যাতে আশেপাশের লোকেরা বোঝে যে না, আজকে একটা হওয়ার মতো সভা হচ্ছে। মারহাবা। তাহলে একটু জোরে তাকবীর মারবেন, দেখি হাত তোলেন। যে তাকবীর জীবনে দেন নাই। আজকে এই গ্রামে শয়তান নেমে আসার কথা ছিল, কথা কন না কেন? যেখানে গান বাজনা হয় এখানে কে নেমে আসে? শয়তান। শয়তানকে আমরা খেদায়ে দিয়া ফেরেশতা নাজিল করব, ফেরেশতাকে ওয়েলকাম করব, ফেরেশতাকে আমরা এখানে স্বাগতম জানাবো। এইজন্য এমন আওয়াজ দিবেন যা জীবনেও দেন না। হাত তোলেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, শয়তান আছে যেখানে, শয়তানের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। গান বাজনা যেখানে, গান বাজনার আড্ডা ভেঙে দাও, গুড়িয়ে দাও। লিল্লাহে তাকবীর। হাত নামাও। এখানে 100 নাম্বার পাইছে। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, কোরআনের হেদায়েতের চাইতে ভালো হেদায়েত দুনিয়ার মানুষ দিতে পারবে না। কথা বলেন। একটা কথা খেয়াল করেন, আমি আব্দুল সালাম যদি আজকে একটা আইন তৈরি করি, এই আইন আগামীকাল অকেজ হতে পারে, ব্যর্থ হতে পারে। কারণ আমার কাছে কি আগামীকাল কি হবে এই জ্ঞান আছে? জোরে বলতে হবে। এই জ্ঞান কার কাছে আছে? সুবহানাল্লাহ। এখন থেকে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত কি হবে সেই জ্ঞান কি আমি জানি? বাংলাদেশের নেতা নেত্রীরা জানে, সংসদ সদস্যরা জানে। সুতরাং তারা যে আইন তৈরি করবে বাস্তবতার নিরিখে করবে, কিন্তু আগামীকাল কি হবে সেটা যেহেতু তারা জানে না, এই জন্য তাদের তৈরি করা আইন সেকেলে হয়, অচল হয়ে যায়। কিন্তু মহান আল্লাহর কোরআনের আইন কখনো অচল হয় না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 33 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনার কাছে যদি কোন লোক, কোন মানুষ যদি সমস্যা নিয়ে বর্তমানে আসে এবং ভবিষ্যতেও আসিতেছে এবং ভবিষ্যতেও আসিবে, যেরকম মানের সমস্যা হোক, সব সমস্যার নির্ভরযোগ্য এবং সঠিক সমাধান কোরআনে কারীমের ভিতরে আমি আল্লাহ তাআলা খুলে খুলে তাফসীর করে করে বর্ণনা করে দিয়েছি।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলা যায় সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সবাই বলেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ জোরে বলেন। ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ঘোরাধারের বিপদ ছাড়িতে, ঘোরাধারের বিপদ ছাড়িতে পথ চলিতে কি পারবে তুমি। ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। পৃথিবীটা আজ শুধু হাহাকার, আলো নেই কোথাও আজ শুধুই আঁধার। কোরআনে দিতে পারে আলোর দিশা, কোরআনে দিতে পারে আলোর দিশা। থাকুক তাই যত অন্ধকারী, সাথে নিয়ে যাও কোরআন খানি। ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। একটা জোরে মারহাবা দেন। ওরা যে ওখানে প্যান প্যানানি সুর দিয়ে গান গাইতো, তার থেকে কি কম হয়েছে নাকি? আমার সাথে টুনটুন টুনটুন আছে, আমার সাথে মিউজিক আছে, ঢাক ঢোলক আছে, তবলা ডুগি আছে। আল্লাহর রহমতে কোরআনের যারা ভাষ্যকার, কোরআনের যারা খেদমত করে, কোরআনের যারা আন্দোলন করে, তাদের কণ্ঠের ভিতরে আল্লাহ পাক আলাদা একটা আকর্ষণ দান করেছে। তাদের সাথে কোনো টুনটুনানি টুন নাই, তাদের সাথে কোনো মিউজিক নাই, কিন্তু তারপরেও যদি তারা কোরআনের গান গায়, কোরআনের তেলাওয়াত করে, এর থেকে ভালো তেলাওয়াত, এর থেকে গানের সুর আর ভালো একটাও হতে পারে না। জোরে বলেন মারহাবা। ইসলাম যদি কোনোদিন ক্ষমতায় আসে, চান কিনা? ইসলাম যদি কোনোদিন ক্ষমতায় আসে, চান কিনা? কারণ ইসলাম কি আব্দুল সালামের বাবার? ইসলাম কার কার জন্য দিছে? আমাদের সবার জন্য দিছে। আওয়ামী লীগ হন, বিএনপি হন, জাতীয় পার্টি হন, জাসদ হন, বাসদ হন, যেটাই হন, জামাত ইসলাম হন, যেটাই হন, যদি আপনারা মুসলমান হয়ে থাকেন, প্রত্যেকের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম দান করেছেন। সুতরাং আমার আপনার ধর্ম যদি ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়ে যায়, সেক্ষেত্রে আপনি বেজার হবেন কেন? এই কথা বক্তা বললে বক্তার দোষ হবে? ইনশাআল্লাহ যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, সেই দিন মিডিয়ার পর্দায় ল্যাংটা মার্কা মহিলাদেরকে আর দেখতে পাবেন না। রমজান মাসে পর্যন্ত মাথায় কাপড় নাই, বুকের এই পর্যন্ত বার করে রেখে ওরা সংবাদ পড়ে। কথা কয় না? আর ঈদ উপলক্ষে মুক্তি পাইছে, পত্রিকায় দেখলাম আগামী ঈদ উল ফিতর উপলক্ষে মুক্তি পেয়েছে। আমি তখন চিন্তা করলাম, দেখি কোন নেতা মুক্তি পেল বরে? মামুনুল হক হুজুর মুক্তি পেল নাকি? তাকায় দেখি 11টা সিনেমা। জোরে কোন কয়টা? 11টা সিনেমা মুক্তি পাইছে। আর সেই সিনেমাগুলোতে ল্যাংটাপনা আছে না নাই? বেহায়াপনা আছে না নাই? জড়াজড়ি মাখামাখি আছে না নাই? একজন আরেকজনকে যেভাবে ধরছে, তাতে মনে হয় জান যায় যায় অবস্থা। কথা বলে না? নারী পুরুষ সমন্বয়ে সমানে কোলাকুলি চলতেছে। এটা কি ফরজ না ওয়াজিব? এটা হালাল না হারাম? জায়েজ না নাজায়েজ? কিন্তু আমাদের দেশে ওই জগৎটা আছে না নাই? সুপ্রিয় উপস্থিতি আছে না নাই? সুতরাং সব মতবাদ দেখা শেষ, এইবার হলো ইসলামের বাংলাদেশ। ইনশাআল্লাহ জোরে বলেন। আমরা যারাই মাথায় টুপি দিয়ে আছি, আমরা যারাই দাঁড়িয়ে রেখেছি, যারাই নামাজ পড়ি, আমাদের প্রত্যেকের জন্য খায়রিয়াত হবে, কল্যাণ হবে, ফালাহ হবে, আমাদের জন্য নাজাত হবে যদি ইসলাম পাওয়ারে চলে যায় ইনশাআল্লাহ। আমার ভাইরা, আজকে আমি সেই জন্য ইসলামের উপরে আলোচনা করার নিয়ত করেছি। কোরআনে কারীমের সূরাতুল বাকারা 208 নম্বর এবং 9 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারগণ, ইসলাম যে একটা শান্তির ধর্ম, ইসলাম যে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলাম যে একটা নিরাপত্তার ধর্ম, ইসলাম যে একটা প্রশান্তির ধর্ম, নিরাপত্তার ধর্ম, ইসলাম যে মানুষকে শান্তি দিতে চায়, শান্তি দিতে পারে, এইটা তখনই বাস্তবায়ন হবে যখন ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকতে হবে, এক নম্বর। আর দুই নম্বর, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইসলামও মানবা, শয়তানকেও মানবা। এই দুইটা একসাথে কখনো চলবে না। কথা বল না কেন? ওই গান বাজনা হলো শয়তানের, আর কোরআনের মাহফিল হলো কার? এবং ইসলামের। জয়গণ ঠিক কিনা? এটা ইসলামের, ওটা হলো শয়তানের। আমি এটাও মানবো, ওটাও মানবো। মসজিদ হলো আল্লাহর, মসজিদ হলো ইসলামের। জয়গণ ঠিক কিনা? আমি রোজা পালন করব, মসজিদে নামাজও পড়ব, আবার গান বাজনাও করব। এই দুইটা কখনো একসাথে চলে না, ঠিক কিনা? কোরআন হলো একটা প্রেসক্রিপশন। কি এটা? প্রেসক্রিপশন। আমাদের রোগ ব্যাধি যা আছে কোরআন অনুসরণ করলে সবগুলি সেরে যাবে। সুবহানাল্লাহ। এক লোক এক ডাক্তারের কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে, ডাক্তার সাহেব, আমার শুধু ওজন বেড়ে যাচ্ছে, ওজন রাতারাতি ওজন বাড়তেছে, তো আপনি আমাকে এই ওজন কমানোর জন্য কিছু ট্রিটমেন্ট লিখে দেন। তো ডাক্তার সাহেব বলছে, আপনার ট্রিটমেন্ট কিছু না, আপনি দিনে 3 বার রুটি খাবেন। কি খাবেন? জোরে বলেন। সুন্দর করে লিখে দিয়েছে। এখন যাওয়ার সময় বলতেছে, ডাক্তার সাহেব, রুটি কি ভাতের আগে না পরে? ডাক্তার সাহেব তো বড় বড় চোখ বার করছে যে মাথার কিছু আছে আপনার?